মানুষ খুব দ্রুত পরিবর্তন হয়। 15 to 20 ইয়ার্সের মধ্যে, 15-20 বছরের মধ্যে এই পরিবর্তনটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক সময় 50 বছরের পর পরিবর্তনটা অনেক বেশি হয়ে যায়। আমরা 50 বছরে না যাই, 20 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এই যে 20 বছরের পরিবর্তন, এই পরিবর্তনটা মানুষের সামগ্রিক জীবনে হয়। এখানে আমাদের ছাত্র ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে আমি তাদের দিকে খেয়াল করে বলছি কথাগুলো। আমাদের চিন্তা চেতনায়, আমাদের লিখনীতে, আমাদের যুক্তি, আমাদের চিন্তাধারা, চিন্তার ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে প্রতি 20 বছর পর, এবং পরিবর্তনটা সামনের দিকে যেতে থাকে। এক সময় পরিবর্তনটা এত বেড়ে যায়, 100 বছর পরে একজন মুজাদ্দিদের দরকার হয়। কিন্তু 20 বছরের মধ্যে পরিবর্তনটা আসে। এখন আমাদের সমাজের মধ্যে মানুষের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, এটার একটা ট্রান্সফরমেশন হয়েছে গত 20 বছরের মধ্যে। লাস্ট 20 ইয়ার্সের মধ্যে মানুষের, আমাদের, আপনাদের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, সেটা একটা পরিবর্তন এসেছে, একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা কেন হয়েছে? এখানে মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, মডার্ন সায়েন্টিফিক মুভমেন্ট, ফিলোসফিক্যাল মুভমেন্ট, সব কিছু মিলে মানুষের যে একটা ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, এটা ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, একেবারে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত এই পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তনটা হওয়ার পরে আমাদের নতুন প্রজন্ম, এরা ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে গেছে। মানে এটা শুরু হয়েছে ট্রেডিশনালিটি থেকে, চলে গেছে রেশনালিটির দিকে, এবং দিন বদিন আমরা রেশনাল হতে যাচ্ছি। রেশনালিটি সেটা আপনি কি করে বুঝবেন? আপনি দেখবেন আমাদের এখানে ওয়াই শব্দটা বেড়ে গেছে। ওয়াই, আমরা আগে যে কোনো জিনিস ট্রেডিশনালি চিন্তা করতাম, আমরা আমাদের বড়দেরকে সম্মান করি। আমাদের নতুন প্রজন্মের কাছে আমি এই সম্মান, যেমন আমি আনিস সাহেব স্বাভাবিকভাবে আমাদের সিনিয়র অত্র প্রতিষ্ঠানের ডাইরেক্টর, তো আমাদের একটা সম্মান আছে। আমার সাথে যদি আমার ছেলে থাকতো, আমি যে আন্দাজে সম্মান করছি সেটা মেনে নিতে পারতো না। কেন? দেখেন, নতুন প্রজন্ম সম্মানটাকে অস্বীকার করে না। সম্মানের যে মাজহার, মানে যে আন্দাজে আমরা সম্মানটা প্রকাশ করি, বুঝতে পেরেছেন, সেটা কিছু অস্বীকার করে। আমি সম্মানে আমার মায়ের মাথায় তেল লাগিয়ে দেই, মায়ের পা টিপে দেই। এখন আমার নতুন প্রজন্মের ছেলে যখন দেখে, সে রিয়াকশন করে, বাবা হাউ ফানি ইট ইজ, হাউ ফানি ইট ইজ। কেন? কারণ তার কাছে জিনিসটা ফানি, যেটা আমার কাছে সম্মানের অন্যতম একটা বিষয়, এটা তার কাছে ফানি হয়ে গেছে। কেন? এই যে ইকোলজিক্যাল মুভমেন্ট, সায়েন্টিফিক মুভমেন্ট এবং ফিলোসফিক্যাল মুভমেন্ট, এই 3-4 মুভমেন্টের কারণে মানুষের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, সেটা ট্র্যাডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে যাচ্ছে। এবং রেশনালিটি যেতে যেতে একসময় প্রশ্ন রাইজ করবে, ধর্ম আমাদের আদৌ কোনো প্রয়োজন আছে কি? বুঝতে পেরেছেন? ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন এই প্রশ্নটা নর্মাল হয়ে গেছে। আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি এই কারণে, আমরা কিছু জিনিস বুঝতে হবে। আমাদের শ্রোতা, আমি বিশেষ করে আমার নতুন প্রজন্ম, যারা আমার বয়সে আছেন, বেটা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে দ্বীনের প্রেজেন্টেশনটা কিভাবে হবে, আমি যখন প্রেজেন্ট করব, আমাকে বুঝতে হবে আমি ট্রেডিশনাল মানুষের সাথে ডিল করছি না, আমি রেশনাল মানুষের সাথে ডিল করছি। আমি ইমোশনাল মানুষের সাথে ডিল করছি না, আমি ক্রিটিক্যাল মানুষের সাথে ডিল করছি। সেই হেতু আমাকে আমার আল্লাহ দাওয়ার একটা মেথোডোলজি দিয়েছে। মেথোডোলজিটা কি? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের কথা কেন বললেন আল্লাহ? হিকমত মানে উইজডম শব্দ এমন ব্যবহার করেছেন, ফ্লেক্সিবল, কিয়ামতের আগ পর্যন্ত আপনি হিকমত শব্দটা ব্যবহার করতে পারবেন। আপনার ইন্টেলেকচুয়ালিটি যেখানেই যান, আপনি যতই ট্রেডিশনাল, রেশনাল, ক্রিটিক্যাল হন না কেন, হিকমত শব্দটি নিয়েছেন, পড়িয়েছেন এভরি ইন্ডিভিজুয়াল। এটা অ্যাপ্লিকেবল, সমস্ত সোসাইটির জন্য অ্যাপ্লিকেবল। আমার আল্লাহ বলছেন, দ্বীনের দাওয়াত যখন দিবা, তো হিকমতের সাথে, উইজডমের সাথে, শ্রোতার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট মাথায় রেখে, সে কি পারসেপটিভ না কনসেপ্টিভ না ইমোশনাল, এই তাবৎ বিষয়গুলো মাথায় রেখে তুমি দিনটাকে প্রেজেন্ট করবা। এখন এরপরে দ্বিতীয় মেথোডোলজির দ্বিতীয় আর্টিকেল, সেটা কি? বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা।
ওয়াল মাউইযাতিল হাসানা জেনারেল মানুষ আছে, আপনি জেনারেল মানুষের সামনে যদি ফিলোসফিক্যাল কথা বলেন, সায়েন্টিফিক কথা বলেন, এটা তাদেরকে আপিল করবে। আপনি তাদেরকে মোটিভেশন দিয়ে কথা বলতে হবে। নর্মাল জিনিস, যেভাবে আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, আমার আল্লাহ আল্লাহর কুরবতের কথা বলেছেন, নর্মাল কথা, ছোটখাটো কথা। কিন্তু যাদের ভিতরে ব্রেইন আছে, আল্লাহ তাদেরকে বলেছেন না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখন ইউনিভার্সাল ক্রিয়েশন নিয়ে রিসার্চ আমি করতে পারবো না, এটার জন্য বড় সায়েন্টিস্ট দরকার। তো সায়েন্টিস্টের জন্য কোরআনে পাকের আলাদা আয়াত রয়েছে। সাধারণ মানুষজনের জন্য আল্লাহ জান্নাতের কথা বলে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন। এরপরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এখানে আমি আপনাদের অ্যাটেনশন ড্র করব। কোন জায়গায় যদি আমাকে ডিবেট করতে হয়, আমাকে ডিবেট করতে হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন তোমার ডিবেটের ভাষা যেন সুন্দর হয়, সেখানে যেন মাধুরী থাকে, সেখানে যেন সৌন্দর্য থাকে, মোটিভেশন থাকে, কনভিন্সিং হয়। আপনি হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন, মূসা এবং হারুন কি বলা হচ্ছে, ইযহাবা ইলা ফিরআউন ফা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। তো ফেরাউনের কাছে দ্বীন কিভাবে বলবো? তো আমার আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার কাছে দ্বীনের প্রেজেন্টেশনটা কাউলে লাইয়িন মানে অনেক সফট, অনেক মধু, হার্ট টাচিং করে দ্বীনটাকে প্রেজেন্ট করো। এখন আমরা যদি বুঝতে হবে যে ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে সমাজ খুব তাড়াতাড়ি অগ্রসর হচ্ছে, কাজে আমরা যারা আছি আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা একজন আরেকজনকে যদি কাফের মুশরিক বেদাতি বলি, তো সাধারণ যে শ্রোতা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা ডিস্টার্বড হবে। তারা কি হবে? ডিস্টার্বড হবে। হেট্রেড, ঘৃণা ছড়ানো যাবে না। আপনি কি করবেন? আপনার কাছে আল্লাহ আপনার জিম্মাদারি দিয়েছেন দুইটা, আপনি কথা প্রেজেন্ট করবেন, সেই প্রেজেন্টেশনের মধ্যে দলিল থাকবে, মোটিভেশন থাকবে, বাকি আর কোনো কিছু থাকতে পারবে না। সেখানে আমার নফস থাকতে পারবে না, আমার জিতে যাওয়ার মুড থাকতে পারবে না। কেন? যদি নফস ঢুকে যায় আল্লাহ বের হয়ে যাবে, যদি নফস ঢুকে যায় আল্লাহ বের হয়ে যাবে। আমি আমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আপনাকে মানানো না। মানানোর দায়িত্ব আল্লাহ নিজের কুদরতের হাতে নিয়ে নিয়েছেন, এটা কারো হাতে নেই। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মাযহারে মুহাব্বতের কথা বলেছি। মুহাব্বত আপন জায়গায় আছে, মাযহারের মধ্যে ফারাক আছে। সাহাবায়ে কেরামের মুহাব্বতের মাযহার দেখেন নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে মুহাব্বত করতেন না? মুহাব্বত করতেন না? মুহাব্বত না করেও পারি না, এটা আসলুল ঈমান, রুকনুল ঈমান। মাযহার কি ছিল? আমার নবীর কুতুব মুবারক বুকে আর বুকে লাগানো। এটা ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড কোন প্রজা তাদের রাজার ক্ষেত্রে ভালোবাসার এই প্রকাশ দেখান। নবী পাকের চুল মুবারক সংরক্ষণ করা, ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, এটা হচ্ছে মাযহারে মুহাব্বত, মাযহারে। তাই হোক, আমি এমনিতে এটা প্রাইমারি আপনাদেরকে বললাম একটা সচেতনতা তৈরি করার জন্য। মনে রাখবেন, এই ক্ষেত্রে আমরা যদি আমাদের গবেষণার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে আমরা যদি শুধু ট্রেডিশনাল থেকে যাই, তাহলে আমি ন্যাশনাল মার্কেটে আমার প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। আমাকে কি করতে হবে? ন্যাশনাল বিষয়গুলো কিছুটা লেখাপড়া করতে হবে, তাহলে আমি ন্যাশনাল মার্কেটে গিয়ে কথাবার্তা বলতে। বিদায় হজ্জের ভাষণ, বিদায় হজ্জের ভাষণ মানবতার ইতিহাসে সেদিন একটা ঈদের দিন, একটা খুশির দিন। সমাজের মধ্যে যারা অধিকার বঞ্চিত ছিল, সমাজের মধ্যে যাদের সমাজের মধ্যে হাহাকার ছিল, অধিকার বঞ্চিত, অপেক্ষাকৃত নিষ্পেষিত গরিব জনতার জন্য একটা ঈদের দিন, খুশির দিন ছিল। কেন? আমার নবী 23 বছরের তাবলীগে দ্বীনের পরে একেবারে শেষ সময়ে এসে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন বিদায় হজ দিয়ে, বিদায় হজ্জের ভাষণ দিয়ে। এটা পৃথিবীর একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার, আপনি মনে করতে পারেন a new world order in the history of mankind। এই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কিসের ভিত্তিতে? হিউম্যান রাইটসের উপর, ইকুয়ালিটির উপর,
জাস্টিসের উপর, মানুষের মৌলিক অধিকারের উপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করেছেন, পুরো বিশ্ববাসীর জন্য করেছেন। সেই জিনিসটাকে আমরা বুঝতে হলে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের শুরুর দিক থেকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, মানুষ, আমরা এখানে যতগুলো মানুষ বসা, আমরা রঙের দিক থেকে ভিন্ন, চিন্তা চেতনার দিক থেকে ভিন্ন। পৃথিবীর মানুষ যদি ধরি, ধর্মের দিক থেকে, রেসের দিক থেকে, কালারের দিক থেকে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ট্রেডিশনের দিক থেকে, সকল দিক থেকে মানুষ ভিন্ন। মানুষ এই ভিন্ন ভিন্ন মানুষগুলোকে এক সুতোয় বাঁধার জন্য, এক সুতোতে বাঁধার জন্য, এই ভিন্ন ভিন্ন মানুষগুলোকে এক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, এই ভিন্ন ভিন্ন মানুষগুলোকে আল্লাহর হেদায়েতের বাণী শোনানোর জন্য এমন একজনের দরকার ছিল যিনি এমবডিমেন্ট অফ পিস হবেন। এমবডিমেন্ট অফ পিস, আপাদ মস্তক যিনি রহমত হবেন। আমার আল্লাহ সেই কারণে আমার নবীকে প্রেরণ করেছেন এবং আমার নবীর পুরা আমার নবীর যে পুরা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের হেডলাইন বানিয়েছেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন কেন? কারণ রহমাতুল লিল আলামিন ছাড়া এই ভিন্ন ভিন্ন মানুষগুলোকে একসাথে এনে নিজের লিডারশিপ প্রতিষ্ঠা করা এবং সকলের জন্য কাজ করা, সকলের কাছে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেওয়া, এটা কোশ্চিনকালেও সম্ভব হতো না। আমরা আমাদের একটা বাড়ির লোকজনকে একসাথে করতে পারি না। যারা বাড়ির লোকজনকে কোন রকম ম্যানেজ করি, ওয়ার্ডের লোকগুলোকে ম্যানেজ করতে পারি না, গ্রামের লোক ম্যানেজ করতে পারি না। এখন এক কবি, উনি কোনো বাড়ির না, গ্রামের না, পুরা গোষ্ঠী, পুরা পৃথিবীর মানুষের জন্য। কালার ভিন্ন, ল্যাঙ্গুয়েজ ভিন্ন, মেন্টালিটি ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, সকল মানুষগুলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নিয়ে আসার জন্য আমার আল্লাহ বানিয়েছেন এবং বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং রাহমাতুল লিল আলামিনের বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে। একটা যুদ্ধের মধ্যে, জুহাইনা গোত্রের একটা যুদ্ধের মধ্যে হযরত মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে, তখন এক ব্যক্তি মুসলমান অনেক সাহাবায়ে কেরামকে কতল করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। এটা হযরত হারেসা দেখেছে। এখন ওই ব্যক্তি যখন হযরত হারেসার হাতে কাছে আসলেন, উনি কতল করতে যাবেন, এমন সময় উনি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়েছেন। ওনারা দুইজন ছিলেন, একজন আনসারী সাহাবী ছিলেন। কালমা পড়ার পরে আনসারী সাহাবী স্টেপ ডাউন করলেন যে আমি কালমা পড়ার পরে হত্যা করতে পারবো, কিন্তু হযরত হারেসা বলছেন না, আমি করব। কেন? আমি নিজের চোখে এই ব্যক্তি আমার অনেক ভাইকে হত্যা করতে দেখেছি, যুদ্ধের ময়দানে হত্যা হয়েছে। মদিনা শরীফে তারা পৌঁছার আগে খবর আমার নবীর দরবারে পৌঁছে গেছে। আমার নবীর দরবারে হারেসাকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে একজনকে হত্যা করলা লা ইলাহা ইল্লাল্লাহর পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে তুমি কি করে হত্যা করলা? তো উনি ওনার যে ব্যাখ্যা বিশ্লেষণ জবাবদিহি উনি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আমার নবী বলছেন শুধু কথা একটা, কিভাবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করলা? বলছি ইয়া রাসূলুল্লাহ উনি মুখ থেকে বলেছেন। আমার নবী বলেছেন সিনা খুলে দেখেছো ভিতরে কি ছিল? তখন আমার নবী যখন বারবার বলছেন কিভাবে হত্যা করলাম, কিভাবে হত্যা করলাম, তখন হযরত হারেসা বলছেন আমার মন চাইছিল কাশ ওই দিনের পূর্বে আমি ইসলামই কবুল না করতাম, আমার জন্য ভালো ছিল। তখন উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন আমার জন্য। তখনও আমার নবী বলছেন কিভাবে হত্যা করলাম। বুঝতে পেরেছেন? তাহলে মেসেজ কি? মেসেজ হচ্ছে উনি হত্যা করার জন্য আসেন নাই। যদি হত্যা করার জন্য আসতেন, পৃথিবীর চার্টারের মধ্যে যখন যুদ্ধবন্দীদেরকে হত্যা করা হতো এবং যুদ্ধের মধ্যে নির্বিচারে হত্যা করা হতো, সেই সময়ের মধ্যে আমার নবী যখন বাধ্য হয়েছেন যুদ্ধ করতে, সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন আমার সাহাবায়ে কেরাম, কোন শিশু হত্যা করা যাবে না, নারী হত্যা করা যাবে না, বৃদ্ধ মানুষ হত্যা করা যাবে না, শস্যক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে
নয়, ধ্বংস করে দেওয়া যাবে না। কোন শস্য ক্ষেত্র, রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না। তো ইয়া রাসূলুল্লাহ, হত্যা কাকে করব? যারা যুদ্ধের ময়দানে নন কমব্যাটিং শুড নট বি কিলড। ইউ ক্যান অনলি কিল এন্ড ডিল উইথ দোজ হু আর কমব্যাটিং ইন দ্য ব্যাটলফিল্ড। যারা যুদ্ধের ময়দানে তোমাদেরকে হত্যা করতে এসেছে, যুদ্ধ করছে, তাদেরকে ছাড়া বাকি কাউকে টাচ করা যাবে না। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুনাফিকদেরকে বদদুয়া দিতে বলা হলো, আমার নবী বলছেন, আমি লাআন হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই। আমি টোটাল কথাগুলো বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা বুঝার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য প্রেরণ করেছেন আল্লাহ, মেসেজটা কেমন ছিল, সম্পর্ক কেমন ছিল। ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেছেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ। আমার নবী বলেছেন, মানুষ না, ও কি মানুষ না? রাহমাতুল লিল আলামিন। আমার নবীর দরবারে ভিক্ষা করার জন্য, সাহায্যের জন্য শুধু মুসলমান আসতো না, নন মুসলিমও আমার নবীর দরবারে ভিক্ষার জন্য আসতো। আমার নবীকে ওযুর পানি দিতেন একটা ইহুদির ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে রওয়ায়াত এনেছেন, আমাদের সহিহ হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত এসেছে। আমার নবী কি বলেছেন? তুমি ইহুদির ছেলে, ইউ শুড গো গেট লস্ট। আমার নবী বলেন নাই, আমার নবী বলেন নাই। তাহলে আমরা মেসেজটা বোঝার জন্য, এই মেসেজের মধ্যে যে একটা সার্বজনীনতা শুরু থেকে ছিল, আমি একটার পর একটা আপনাদেরকে বলে যাব। পুরো বিষয়টা তুলে ধরার পরে আমরা বিদায় হতে ভাষণের মধ্যে আসবো। সম্মানিত উপস্থিতি, পুরো মেসেজটা বোঝার জন্য আপনি যদি দ্বীন শব্দের অর্থের দিকে যান, তো দ্বীন ইসলামের যে মেসেজ, এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। একটা সিভিল সোসাইটি তৈরি করার জন্য একটা আইন লাগে, একটা প্রশাসন লাগে, আইনের সুষ্ঠু প্রয়োগ লাগে, জবাবদিহিতা লাগে। এটার মাধ্যমে একটা সিভিল সোসাইটি তৈরি হয়। আমাদের ধর্মের নাম দ্বীন, আমাদের ধর্মের নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো দ্বীন শব্দের অর্থ কোরআনে পাকের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, সেদিকে গেলে আরেকটা দরজা খুলে যাবে। সব আমাদের সাবজেক্ট নির্ধারিত, আমরা শুধু আমাদের রেলেভেন্স অংশটুকু নেব। দ্বীন মালিকি ইয়াউমিদ দ্বীন, এখানে দ্বীন শব্দের অর্থ অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, আপনি যাই করেন ইউ আর অ্যাকাউন্টেবল। আপনি এখানে যা মন চাই করতে পারবেন না। একটা সিভিল সোসাইটির মধ্যে ইউ আর অ্যাকাউন্টেবল, ইউ ক্যান নট ডু এনিথিং ইউ ওয়ান্ট, ইউ আর নট অ্যালাউড। আপনি যা মন চাই করতে পারবেন না। তো দ্বীনের একটা অর্থ কি? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। সেজন্য কিয়ামতের দিনকে জবাবদিহিতার দিন বলে। মালিকি ইয়াউমিদ দ্বীন। দ্বীনের আরেকটা অংশ লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, মানে হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা। একটা দেশের আইনের মধ্যে আপনার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুর বিধান তৈরি করে। তো এখানে আমার দ্বীনের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা রয়েছে। আর কোরআনে পাকের মধ্যে এই দ্বীন শব্দটি আরেক জায়গায় ল অফ অ্যান অথরিটি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আলা দীনিল মালিক, আলা দীনিল মালিক ইউসুফ আলাইহিস সালামের ওই রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে একটা আইন আছে, সে আইন মানতে হবে, সেটার একটা জবাবদিহিতা আছে। তাহলে সিভিল সোসাইটি তৈরির জন্য যেই ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার, সেই ইনগ্রেডিয়েন্ট গুলো দ্বীন শব্দের ভিতরেই আছে। সেই কারণে এখন একটা বড় ইন্টারেস্টিং কথা আপনারা বুঝতে পারবেন। এই কারণে আমার নবী ইয়াসরিবে যখন পদার্পণ করলেন, ইয়াসরিবে আমার নবী কদম রাখার দে, ইয়াসরিব দ্বীনের সাথে নিসবত হওয়ার কারণে মাদিনা হয়ে যায়। প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা বলেন, দাইমুনা বলেন, দিয়ানা বলেন, তামাদ্দুন বলেন, এগুলো সব কিছুর মূল শব্দ একটা, মূল শব্দ। তাইলে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, সেই কারণে মদিনা হয়েছে। মদিনা বাংলাতে আমরা শহর বলি, ইংরেজিতে টাউন বলি। এটাকে আপনি বলতে পারেন, যদি আমি গ্রিক ফিলোসফি ল্যাঙ্গুয়েজে বলি, সিটি
কি বলে, সিটি স্টেট। তো মদিনা দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে সিটি হয়ে গেছে। তার মানে এখানে এখন থেকে যা মন চাই করতে পারবে। এখানে একটা আইন আছে, আইনের একজন প্রণেতা আছে, এখানে জবাবদিহিতা আছে, এখানে সমতা আছে। আইন আমার নবী দিয়েছেন মিসাকে মদিনা দিয়ে, মিসাকে মদিনা। এভার রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্টরি অফ ম্যানকাইন্ড, মানবতার ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। 47 আর্টিকেলস দিয়ে আমার নবী একটা সংবিধান রচনা করে পুরা মদিনা শরীফ, যেটা ইতোপূর্বে ইয়াসরিব ছিল, তখন যা মন চাই তা করত। কথায় কথায় গৃহযুদ্ধ রাখতো, কথায় কথায় মানুষ হত্যা হতো। এহেন পরিস্থিতির মধ্যে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, মানে কি, ল প্রতিষ্ঠা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হয়েছে, কমপ্লিট কোড অফ রাইট প্রতিষ্ঠা হয়েছে। এই দ্বীনের কারণে ইয়াসরিব হয়ে গেছে মদিনা, ইয়াসরিব হয়ে গেছে মদিনা। দি মোস্ট সেফেস্ট টেরিটরি ইন দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড। আমার নবী মদিনায় কদম দেওয়ার সাথে সাথে মদিনায়ে মুনাওয়ারা পৃথিবীর অন্যতম নিরাপদ শহরে পরিণত হয়। কেন? দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে। এখানে আরেকটা জিনিস পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, দ্বীনের মধ্যে ইনগ্রেডিয়েন্ট তিনটা। কয়টা? তিনটা স্তম্ভের উপর দ্বীন দাঁড়িয়ে আছে। হাদিসে জিবরিল, আপনারা অনেকে পড়েছেন, অনেকে জানেন, হাদিসে জিবরিলের মধ্যে তিনটা জিনিসের সংমিশ্রণকে, তিনটা জিনিসকে একত্রে আমার নবী বলেছেন দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান বিশ্বাসগত দিক, ইসলাম অনুশীলনের দিক, ইহসান আপনার মোরাল, এথিক্যাল, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ইওর লাইফ। আপনারা বুঝতে পেরেছেন? নামাজের যেমন একটা আয়াত পড়লে বুঝতে পারবেন আমি ইহসান বিষয়টা কি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুসলমান মুমিন সফল হয়েছে কারা? যাদের নামাজের মধ্যে খুশু আছে। কি আছে? খুশু। খুশু, খুশু মানে কি? খুশু নামাজ থেকে বাইরে যাবে না। আপনি যখন ভিতর এবং বাহির থেকে ফুললি নামাজের মধ্যে ফোকাস করবেন, ওটাকে বলা হয় খাশিউন। কি বলা হয়? খাশিউন। ফিকার কিতাব যদি আপনি পড়েন, তো ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। কি দিয়ে? তাহারা দিয়ে। কারণ তাহারা 4 গ্রেডের হয়। কয় গ্রেডের? দেয়ার আর 4 গ্রেডস অফ তাহারা। টপ যেটা গ্রেড, এটা আমি বাদ দিলে ওটা যেহেতু বড়দের গ্রেড, এটা আমরা বড় না। 3 গ্রেডের কথা বলি। ফুকাহায়ে কেরাম শুধুমাত্র ডিল করে শরীর পাক, কাপড় পাক। এটা হচ্ছে ফুকাহায়ে কেরামের তাহারা। ইহসান যেটা আল্লাহর ওলিরা ডিল করে, সেটা হচ্ছে ভিতর জগতের তাহারা। যতক্ষণ পর্যন্ত ভিতর জগতের তাহারাত নিশ্চিত না করবেন, তো খাশিউন হওয়া সম্ভব হয়। ভিতর জগতের তাহারাত মানে একটা তো কাপড় পাক, একটা শরীর পাক। কিন্তু আমার আল্লাহ চোখ দিয়েছেন, চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করতে হবে। যুবকদেরকে বলছে বিশেষ করে, আমাকে আল্লাহ 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়েছেন। হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, আমাকে পা দিয়েছেন। এই তামাম সেন্সেস গুলা, পারসেপশন গুলা, সেন্স অফ পারসেপশন গুলা, আমি যদি এগুলার তাহারাত নিশ্চিত না করি, তো আমার ভিতর জগতের তাহারাত নিশ্চিত হবে না। আপনি ওযু দিয়ে শরীর পরিষ্কার করলেন, কিন্তু চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করলেন না, জবানকে গীবত, গালিগালাজ থেকে পবিত্র করলেন না, হাতকে সুদ নেওয়া, ঘুষ নেওয়া থেকে পবিত্র করলেন না, তো অপবিত্রতা আপনার ভিতরে রয়ে গেছে। আপনি এগুলো থেকে পবিত্র করলেন, কিন্তু ভিতরে হিংসা রয়ে গেছে, কলবের কর্তনে ভিতরে অহংকার রয়ে গেছে, ভিতরে মুসলিম চিন্তা চেতনার আসর রয়ে গেছে, ভিতরে কৃপণতা রয়ে গেছে। এই তামাম জিনিসগুলো ভিতরের অপবিত্রতা। অশ্লীলতা দেখা চোখের অপবিত্রতা। আপনি শুধু একটা অপবিত্র করলেন, বাকিগুলো একটা পবিত্র করলেন, বাকিগুলো অপবিত্র রেখে দিলেন। আপনি বছরের পর বছর নামাজ পড়বেন, আপনি রুকুর স্বাদ পাবেন না, আপনি সিজদার স্বাদ পাবেন না। সিজদার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার কান্না আসবে না। চোখ বন্ধ করলে অন্ধকার দেখা আপনার জিন্দেগি থেকে যাবে না। নামাজ আপনাকে বদ্ধ
করবে না, নামাজ আপনাকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে না। আমাদের নীতি করা দরকার যে আমার নামাজ আমার ব্যক্তি জীবনে কেন কোনো কাজ করছে না, কারণ আমি পবিত্রতা কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি, কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ফুকাহায়ে কেরাম ডিল করেন শরীর পাক কাপড় পাক, সুফিয়ায়ে কেরাম ডিল করেন কলব পাক আর এই চোখের এই পবিত্রতা। সুবহানাল্লাহ। সুফিয়ায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে, ফুকাহায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। একজনের তাওবা দিয়ে কিতাব শুরু করে, আরেকজন তাহারা দিয়ে কিতাব শুরু করে। এই ক্ষেত্রে মুহাদ্দিসুল শিরোমণি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি এই ক্ষেত্রে ওনার কিতাব রিয়াদুস সালিহিনের মধ্যে বিস্তার করেছেন। ফুকাহা এবং সুফিয়া দুইটার মধ্যে উনি ফালুদা বানিয়েছেন। কি বানিয়েছেন? অনেক মজার জিনিস কিন্তু ফালুদা, ভালো দোকান থেকে খাইলে অনেক দারুণ ফালুদা বানিয়েছেন। দুইটার সংমিশ্রণ উনি ওনার কিতাবের মধ্যে আপনি যদি চ্যাপ্টারগুলো দেখেন বুঝতে পারবেন। আমি বলতে চাচ্ছিলাম দ্বীনের ভিত্তি তিনটা জিনিসের উপর রেখেছে, ইসলাম, ঈমান, ইহসান। আপনি এই তিন শব্দের মূল শব্দের দিকে যদি যান তো আপনি ঘুরে ফিরে পাবেন শান্তি। কি? শান্তি। ইসলামের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ঈমানের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ইহসানের মূল শব্দ হুসন, জামাল, বিউটি। আপনি পুরো দ্বীনের কনসেপ্ট, দ্বীনের মেসেজ, পুরো বিষয়গুলো যদি আপনি যাচ পড়তাল করেন, তিন শব্দের মূল শব্দগুলো আপনাকে বলে দেবে আপনার দ্বীন কি চায়, আপনার দ্বীন কি চায়। আমি আপনাদেরকে এই জিনিসগুলো মানে আপনার দ্বীন পুরো কনসেপ্টে যখন আপনার বুঝে আসবে, এখন আপনি দেখেন আমার নবী কোন ধরনের সোসাইটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং মানুষগুলো কেমন চেয়েছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিটি প্রতিষ্ঠা করেছেন সেগুলার মানুষকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে সাজিয়েছেন তার মূল প্রিন্সিপল যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নলেজের উপর। কিসের উপর? দেখেন আকীদার বিষয়গুলো আমরা জানি, আকীদার বিষয়গুলো আমরা জানি। আমি আপনাদেরকে প্র্যাকটিস করছি, মূল বিষয় স্থাপন করেছেন নলেজের উপর, লাভ, প্রেম, মহব্বতের উপর, মডারেশন, অতঃপর মিউচুয়াল রেসপেক্ট, ইকুয়ালিটি, জাস্টিস এবং হিউম্যান রাইটস। এই কয়েকটা প্রিন্সিপালের উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। আমাদের বলছেন না আমার এই সমাজের মধ্যে পরস্পর হিংসা হবে না, একজন আরেকজনকে পিছ দিয়ে চলবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মানুষের সাথে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই সোসাইটি চলবে। মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধানের মধ্যে উই ছিল। কি ছিল? উই, ডাব্লিউ ই, উই, আমরা। কি? আমরা। আমার নবীর এই দেওয়া বিধানের মধ্যে কোঅপারেশন ছিল। কি ছিল? কোঅপারেশন, সহযোগিতা। আপনি যখন আমার নবীর দেওয়া বিধান থেকে বের হবেন তো আপনি উইয়ের মধ্যে থাকতে পারবেন, এটা আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আই। যখন সোসাইটির মধ্যে আই প্রতিষ্ঠিত হয় তো সোসাইটি কোঅপারেশন থেকে বের হয়ে কম্পিটিশনের দিকে চলে যায়। সোসাইটির মধ্যে এখন আমরা কি করি? হুজুর সেলফি, কি করি? কিফি, সেলফি, সেলফি। ছবির মধ্যে পর্যন্ত আমি চলে এসেছে। আমরার কনসেপ্ট আর মনে রাখবেন দ্বীন আমরার কনসেপ্টে, দ্বীন কোঅপারেশনের কনসেপ্টে। আর আপনি যখন দ্বীন থেকে বের হবেন তো এই উইটা আয়ে পরিণত হয়, কোঅপারেশন কম্পিটিশনে পরিণত হয়। সোসাইটির মধ্যে যখন আই অতঃপর কম্পিটিশন হয় তো সোসাইটির মধ্যে ডিপ্রেশন আসে। কি আসে? ডিপ্রেশন। আপনি সোসাইটিকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন কেন? কারণ সোসাইটি অতি আই কেন্দ্রিক এবং কম্পিটিশন কেন্দ্রিক হওয়ার কারণে কলমের যে বর্তন সেটা লক হয়ে যায়। কি হয়ে যায়? যখন আপনি জিকির ইলাহি বন্ধ করে দেবেন, তিলাওয়াতে কোরআন বন্ধ করে দেবেন, সহযোগিতা বন্ধ করে দেবেন, আপনি লাখ চেষ্টা করবেন আপনার ভিতরকে আপনি আনলক করতে পারবেন
আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is he who expands and constricts your heart, expansion of your heart and condense of your heart depends on the pleasure of Almighty Allah. আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যদি এটাকে এক্সপ্যান্ড করেন এক্সপ্যান্ড হয়, আল্লাহ যদি কনডেন্স করেন কনস্ট্রিক্ট করেন কনস্ট্রিক্ট হয়ে যায়। হার্ট যদি আল্লাহ কনস্ট্রিক্ট করে দেন তখন করেন যখন আপনার জিন্দেগি থেকে জিক্র ইলাহি খতম হয়ে যাবে, তিলাওয়াতে কোরআন খতম হয়ে যাবে। পাঁচজায়গার নামাজ আমরা আসি, আমাদের রোজার বছর যেটা আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছি। এমন একটা কিতাব আপনি যদি আমাকে বলেন এই কিতাব নিয়ে নাসাতে যেতে আল্লাহর ইজ্জতের কসম বিন্দু পরিমাণ হেজিটেশন হবে না আমার কিতাব নাসাতে নিয়ে যেতে। কেন? আমার কোরআন নাসার জন্য মুজিজা, আমার কোরআন হারবানের জন্য মুজিজা। সেদিনও মুজিজা ছিল, আজকেও মুজিজা। এখন কোরআনের মেসেজ বুঝবো দূরের কথা, কোরআন পড়াই ছেড়ে দিয়েছে। কোরআন দুয়া দরুদের জন্য কাজে লাগে। কোরআন অন্তত যেই ব্যক্তি রীতিমতো কোরআন পড়বে তার জিন্দেগিতে, তার পরিবারের জিন্দেগিতে ডিপ্রেশন আসবে কেন? এটা আল্লাহর গ্যারান্টি। আমার আল্লাহ বলছেন ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআন আপনার ভিতরের জন্য শেফা। 2014 এর মধ্যে আপনি এই যে ঘোষণা করেছেন যে বর্তমান বিশ্বে মানুষের সাফারিংসের পেছনে ক্যান্সার বলেন, ব্রুটাল কিলিং বলেন, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলেন, সব কিছুর পেছনে মূল দায়িত্ব, মূল রেসপন্সিবল কজ হচ্ছে ডিপ্রেশন। এবং পৃথিবীর লক্ষ 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 মানুষ ডেইলি আত্মহত্যা করে ডিপ্রেশনের কারণে। বুঝতে পেরেছেন? ডিপ্রেশন করোনার চেয়ে ভয়াবহ। এটার কোনো পিল নাই, এটার কোনো ওষুধ নাই। এটার ওষুধ জিকিরে ইলাহি, এটার ওষুধ জিকিরে ইলাহি, এটার ওষুধ তিলাওয়াতে কোরআন। করোনার মধ্যে মানুষ আত্মহত্যা করেছে, মুসলমানদের কেউ আত্মহত্যা করে মাশাআল্লাহ, কয়েকজন কেউ কেউ করবে, কিন্তু ব্রডার পার্সপেক্টিভে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিলাম সবাই পাগল হয়ে গেছিল যে মুসলমানদের মধ্যে এত এত সুকুন। তারা আমাকে আমার সামনে থাকেন, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন তোমার মধ্যে কোনো টেনশন নেই? তাহলে কিসের টেনশন? তো এই যে সারাদিন ঘরে বসে থাকবো, মজার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তো উনি আমাকে বলতেছেন শেষে অনেকক্ষণ কথা বলার পর বলতেছেন, সাই your religion is really amazing. ধর্মটা আসলেই অ্যামেজিং। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মাওলা আপনি এই ধর্মের মধ্যে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দান করেছেন, সুবহানাল্লাহ, কিতাব দান করেছেন, ইসলামের মতো এত অসম্ভব আধুনিক একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন। আমরা বিশ্বাস করেন ওয়েস্টার্ন কান্ট্রিতে কোন জায়গা দিন ইসলামের কথা বলতে আমাদের কখনো হেজিটেশন হয় কেন? কারণ এর চেয়ে আধুনিক ধর্ম হতে পারে না। এর চেয়ে, কারণ দিন বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমি আপনাকে কবর হাসরের কথা বলবো না, এটা বড় হুজুররা বলবেন। কবর হাসর সেটা অনেক বড় জিনিস, আমরা গুনাহগার মানুষ, আমাদের মুখে সেটা মানাই না। কিন্তু আমি দুনিয়ার কথা বলতেছি, গ্যারেন্টি দুনিয়ার জীবনে আপনি শান্তি ম্যানেজ করতে পারবেন যদি দিন বাদ দিয়ে পৃথিবী শান্তি পাইতো। তো ওয়েস্টার্ন কান্ট্রি সবচেয়ে বেশি শান্তির দেশ, আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দিনে আমাদের নবী যে দিন নিয়ে এসেছেন, আপনি যদি আমাকে বলেন হুজুর এটার ক্রাক্স অফ দি মেসেজ অফ দি, এটা কি? আমি আপনাকে এক বাক্যে বলবো দুইটা জিনিস। একটা এল নলেজ,
আর একটা আখলাক চরিত্র। এই দুইটা হচ্ছে ক্রাক্স অথবা সেলিং ফিচার অফ দি মেসেজ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আল্লাহ আমার নবীর সব কিছুই মহান, কিন্তু দুইটা জিনিসকে আল্লাহ মহান বলেছেন। এক, আমার নবীর জ্ঞানকে, জ্ঞানকে বলেছেন আজিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জ্ঞানকে হাবিব যা জানতেন না সব কিছু জানিয়েছি। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কি জানেন না, তো আমি আপনাকে বলবো আমি তো কোনো কিছু জানি না। আমি আসমান, জমিন, জমিনের ভিতরে কি আছে, আসমানের উপরে কি আছে, আরশ, কুরসি, লৌহ, কলম, সমুদ্র, সমুদ্রের ভিতরে আমি তো কোনো কিছুই জানি না, ইউনিভার্স কোনো কিছুই জানি না। তো আমি আমার নবীকে আল্লাহ বলছেন ও আল্লাহ মাকা মা লাম তাকুন তা'লাম, জানতেন না সব কিছু জানানো হয়েছে। এরপরে আমার আল্লাহ নিজে অ্যাপ্রিশিয়েট করছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই দ্বিতীয় আখলাক চরিত্র যেটা আমাদের মধ্যে নাই, যেটা আমাদের মধ্যে নাই। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক, আমার নবীর ইলম, এই দুইটা জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের যদি লুব্বে লুবাব যেটা সামারাইজ করতে বলেন, তিন দুইটা জিনিস আমি বলবো, একটা চরিত্র আর একটা জ্ঞান। সেই কারণে আপনি যদি দেখেন দ্বীনের প্রথম বাণী কুল হুয়াল্লাহু আহাদ ছিল না, কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদেরকে। আলাক শব্দটি মানে হচ্ছে ঝোলানো মাংস, বুঝতে পেরেছেন? এখন মডার্ন সায়েন্স বলছে মায়ের পেটের দ্বিতীয় স্টেজে সন্তান দেখতে যোগের মতো লাগে। যোগ চিনেন আপনারা? লিচ, যেটা আপনি গ্রামে গঞ্জে, আমরা যারা গ্রামে থাকি রক্ত চোষা রক্ত খায়। আজীব বিষয়, কোরআন এটাকে বলে এজাজুল কোরআন। কোরআনের সেলিং ফিচার দেখেন। আলাক শব্দের লিসানুল আরবের মধ্যে আপনি পাবেন আলাক শব্দের একটা অর্থ হচ্ছে যোগ। বিজ্ঞান লাখ চেষ্টা করেও কোরআন থেকে বের হতে পারছে না। তো বলতে চাচ্ছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। ইকরা আসছে, এল আসছে, কলম আসছে। আমার নবী প্রথম ওহীর দিন উম্মতকে ডাইরেকশন দিচ্ছে যে যেই জামানা আসতেছে এটা কলমের জামানা, এটা ইলমের জামানা, এটা ইকরার জামানা। তুমি যদি এই তিনটা জিনিস রেখে দাও তো কোরআনকে মুজিজা হিসেবে সমাজের মধ্যে প্রেজেন্ট করতে পারবে না। তুমি যদি সমাজের মধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে চাও, তিনটা জিনিস তোমার সাথে রাখবা, ইকরা, ইলম এবং কলম। আর যদি তুমি এটাকে এফেক্টিভ বানাতে চাও, রাতের সিজদা দিবা। আরো এফেক্টিভ বানাতে চাইলে আমি নবীর আখলাককে ধারণ করে সিবগাতুল্লাহ রূপ ধারণ করবা। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালিটি কেমন ছিল দেখেন। মানুষ আসতো দূর দূরান্ত থেকে, কেউ রাগ নিয়ে, কেউ ক্ষোভ নিয়ে, কেউ হিংসা নিয়ে, কেউ বিদ্বেষ নিয়ে। নবীর পার্সোনালিটি, নবীর পাশে বসছে, আমার নবীর চেহারা মুবারক দেখে 50% গলে গেছে। আমার নবী যে একটু মুস্কি হাসি দিত, আমার নবীর দাঁত মুবারক গিলে দিয়ে কিল কিল করে নূর বের হতো, কথা বলতে হতো। সেই কারণে বায়ান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কারণ নবীদেরকে ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। নবীদেরকে স্ব জাতির ভাষা দিয়ে পাঠানো হয়েছে কি করার জন্য? দ্বীন বায়ান করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে বায়ান কে করবে? ও আমার উম্মতের আলেমরা করবে। সুবহানাল্লাহ। উম্মতের আলেম তিন ধরনের: আসহাবুর রিওয়ায়া, আসহাবুদ দিরায়া, আসহাবুল মুজাহাদা ওয়াল মুশাহাদা। বয়ান দুই ধরনের হয়, একটা বয়ানে কালি আর একটা বয়ানে হালি। বয়ানে কালি আমরা যারা নামাজ দোয়া সিজদা নাই তারা জবান দিই, বলতে 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 হঠাৎ করে একটা মানুষ নামাজ কেন
আমার ভাইরা, একটা হচ্ছে ভিতরে নূর রেখে চোখ দিয়ে দেখে জবান দিয়ে কথা বলা। যখন কারো ভিতরে কোনো মানুষ আল্লাহর কোনো আলেমের রব্বানি যারা, তারা কি করেন? শরীর পবিত্র করেন, কাপড় পবিত্র করেন, চোখ, হাত, নাক, গলা এগুলো পবিত্র করেন, অতঃপর কলবের বর্তন পবিত্র করেন। তিন তাহারাত যখন একসাথে হয়ে যায়, যখন ভিতরে লা ইলাহা বলার পরে সবকিছু বের হয়ে যায়, ইল্লাল্লাহর বাড়ি যখন কলবের বর্তনে পড়ে, নূর ইলাহির ঢেউ খেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কলবের বর্তনে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, আমার আল্লাহ সেই কলবের বর্তনকে নূরে মুহাম্মাদি, নূরে খুদাবন্দির আটলান্টিক মহাসাগর করে দেয়। কারণ যখন কারো সিনার মধ্যে এতটুকু নূর আসে, তো তারা আর কথা বেশি বলতে হয়, এমনিতে বসে থাকে, মাঝে মধ্যে একটু বলে আর একটু নজর দেয়। কি দেয়? আমার নবী বলছেন, খবরদার, আমার উম্মতে কিছু মর্দে হক আছে, তাদের ফেরাসত থেকে নিজেদেরকে বেঁচে রাখো, বাঁচিয়ে রাখো। কেন? তো ফাইন্না হুইয়াতুরু বিনুরিল্লাহ, তারা যখন দৃষ্টি দেয় তো তাদের দৃষ্টি তোমার সিনাকে পিছন দিক থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন। তো আমি বলতে চাচ্ছিলাম, দুইটা জিনিসের উপর আমার নবীর দ্বীনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। দ্বীনের প্রথম মেসেজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাদেরকে এটা বলে। দ্বীন আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিয়েছে। কি বলেছে? লা ইকরাহা ফিদ্দীন, কোন বাড়াবাড়ি, বিশ্বাস করে বাড়াবাড়ি দরকার নেই। আমার নবীর যে আখলাক, এটা যদি আপনি ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমরা যদি আমার নবীর দেয়া বিধানের 30% মানতে পারতাম, তো তাবলীগ করতে হতো না। ওয়েস্টার্ন কান্ট্রির লোক এমনিতে মুসলমান হয়ে দলে দলে মুসলমান যেভাবে হয় ওয়েস্টার্ন পদ্ধতিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আমাকে বারবার কনফিউজ করে। আমি প্রত্যেককে জিজ্ঞেস করি, দ্বীন কবুল করার পরে কেন কবুল করেছেন? আপনি বিশ্বাস করবেন, একেবারে আপনি যদি বলেন হুজুর পার্সেন্টেজ করে বলেন, আমি বলবো 99% উত্তর ছিল শান্তির জন্য। ঈমানকে ঈমান কেন বলা হয়? ঈমান আমন থেকে, আমন মানে শান্তি, নিরাপত্তা। তো শান্তি এবং নিরাপত্তার সাথে ঈমানের সম্পর্ক কি? ঈমানের সম্পর্ক হচ্ছে, আমার ভাইরা, কিছু প্রশ্ন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত মানুষকে ডিস্টার্ব করে। শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। ওয়েস্টার্ন কান্ট্রিতে এই আত্মহত্যা করার লোক অনেক বেশি। সেটা কি? আমি কেন এসেছি? কোথায় যাব? কে পাঠিয়েছে? মারা যাওয়ার পরে কি হয়? আমার ভিতরে কি আছে যেটা বের হয়ে গেলে আমি নিস্তব্ধ হয়ে যাই? আমি আমার মাকে কবর দিয়েছি, আমার মার সাথে কি আমার আর দেখা হবে না? কেন দেখা হবে না? উনি কি বের হয়ে যাওয়ার কারণে উনি স্তব্ধ হয়ে গেলেন? যেটা বের হয়ে গেছে সেটা কোথায় থাকে? সেটার সাথে আমার সম্পর্ক কি? যিনি বানিয়েছেন ওনার সাথে আমার সম্পর্ক কি? উনি কোথায় থাকেন? ওনাকে কোথায় পাবো? এর পরবর্তীতে ভালো কি, মন্দ কি, ইউনিভার্স কি, আমি কোথায় আছি? প্রশ্নগুলো সেদিনও মানুষকে ডিস্টার্ব করেছে, আজকেও মানুষকে ডিস্টার্ব করে। আপনি প্রশ্নগুলো থালিতে নিয়ে নাসাতে গেলেন, নাসা বলছে আমি ফিজিক্যাল সায়েন্সের লোক, মেটাফিজিক্স আমি ডিল করি না। হার্ভার্ডে যান, অক্সফোর্ডে যান। পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, তখন মসজিদ থেকে ইমাম ডাক দিয়েছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। তিন ডাক দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিন ডাক দিয়ে আপনাকে পাশে বসিয়ে আপনার প্রত্যেকটা প্রশ্নে স্যাটিসফ্যাক্টরি আনসার দ্বীনের পক্ষ থেকে গেছে। এই প্রশ্নগুলোর মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে, মানুষ শান্তি হয়। সেই কারণে ঈমান আম থেকে, আম মানে নিরাপত্তা, এই নিরাপত্তা, এই প্রশান্তির কারণে ঈমানকে কি বলে? ঈমান বলে। আপনি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এখানে থাকি বিদায় অনেক জিনিস আমরা জানি না। তো তারা তাদের প্রশ্নের উত্তর একমাত্র জিনিস প্রশান্তি, একমাত্র জিনিস শান্তি। সম্মানিত উপস্থিতি,
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আমি কেন বলছি যে ইলম এবং আখলাক লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা তাদের প্রত্যেকের যার যার ধর্ম, কেউ কারো আপনি তাদের ধর্মের খোদাকে গিয়ে গালিগালাজ করবেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করবেন, লা ইয়ানহাকুমুল্লাহ, আমার আল্লাহ বলছেন যারা তোমাদেরকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে, তোমাদের উপর জুলুম করেছে, তারা ছাড়া বাকি সবার সাথে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদ্ব্যবহার করবা, জাস্টিস প্রতিষ্ঠা করবা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনারা বুঝতে পেরেছেন পুরো কনসেপ্টটা। এর পরবর্তীতে আপনি যদি বদরের যুদ্ধের দিকে তাকান, আজিব আমার নবী বদরের যুদ্ধে যুদ্ধবন্দী হয়েছে, মুসলমানরা জিতে গেছে, পশ্চিমকালেও কেউ বিশ্বাস করে নাই মুসলমানরা এভাবে জিতে যাবে। মুসলমানরা জিতলো, যুদ্ধবন্দী হলো। যুদ্ধবন্দীর আইন ছিল হত্যা করা, মানে all the war prisoner has to be killed, end of the story। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী প্রথম যুদ্ধবন্দীদের জন্য অ্যামেন্ডমেন্ট করলেন ইন্টারন্যাশনাল লর মধ্যে, আন্তর্জাতিক যুদ্ধবন্দী আইনে প্রথম অ্যামেন্ডমেন্ট আমার নবী রাহমাতুল লিল আলামিনের করা। সুবহানাল্লাহ, হত্যা হবে না। আমার নবী বলছে তোমাদের মধ্যে কেউ যদি ব্লাড মানি দিতে পারো টাকা দিয়ে দিও, রাষ্ট্রের তো টাকা নাই, রাষ্ট্রের টাকার প্রয়োজন। এখন রাষ্ট্র ইচ্ছে করলে এদেরকে নিয়েও যেতে পারবে না, খাওয়াইতে পারাইতে তো হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বানানোর কথা বলেছেন, কিন্তু গোলামের জন্য শর্ত যেটা দিয়েছেন সেটা হলে আর গোলাম থাকে, তুমি যা খাবে তা খাওয়াবে, যা পড়বে তা পড়াবে, স্বার্থের বাইরে কষ্ট দেবে না। নাম গোলাম থাকলেও এফেক্ট গোলাম নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাচ্ছি, কুরাইশে ওই কাফেরদের মানুষজনকে ডেকে বললেন তোমাদের মধ্যে যারা শিক্ষিত তারা যদি আমার মদিনার 10 জন বাচ্চাকে শিক্ষিত করতে পারো, এটা তোমাদের মুক্তিপথ। আপনি এই বিষয়টাকে পৃথিবীর হিস্ট্রির প্রথম লিটারেসি মুভমেন্ট বলতে পারেন। প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষার জন্য আন্দোলন প্রথম আমার নবী করেছেন। তো বোঝা যায় না আমার নবী কি চাচ্ছিলেন সমাজের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এভাবে বলতে গেলে অনেক কিছু। আমি এখন জাফর বিন আবি তালিব, জাফর ইবনে আবি তালিব হাবাসার মধ্যে আপনারা জানেন ইসলামের প্রথম ডেলিগেশন যখন ইথিওপিয়াতে যায়, তো নাজ্জাশী মুসলিম ডেলিগেশনকে কাছে ডাকে। তখন আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই, ওনার নেতৃত্বেও মক্কার কাফির কুরাইশদের পক্ষ থেকে একটা ডেলিগেশন সেখানে গিয়েছে। নাজ্জাশী বলছেন যে মুসলিম ডেলিগেশনকে ডাকো। তো হযরতে জাফর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি মুসলিম ডেলিগেশনের স্পোকসম্যান হিসাবে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো একটু বলতে পারবা যে তোমরা মানে কোন দিনের কথা বলছো, তোমাদের ওখানে এত ফিতনা ফাসাদ কেন হচ্ছে? আপনি জাফর বিন আবি তালিবের যে বক্তব্য, ওই বক্তব্যের মধ্যে আপনি বুঝতে পারবেন বিদায় হজ্জের ভাষণের সার্বজনীনতা, আমার নবীর মেসেজের সার্বজনীনতা। উনি কি বলছেন দেখেন, রাজা উনি অ্যাড্রেস করে বলছেন, রাজা সাহেব কন্যা কৌমান আমরা ছিলাম জাহেলি যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, আকীদার ক্ষেত্রে অন্ধকার, চরিত্রের ক্ষেত্রে অন্ধকার, এবং কুরাইশদের মক্কার কুরাইশদের এই অবস্থা আশপাশের লোকজন ভালো জানতেন, ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না, যার কারণে ওনাদেরকে হিউম্যান রবিশ বলা হতো। কি হিউম্যান রবিশ মানে আচার আচরণ ব্যবহারে এত নিম্ন পর্যায়ে ছিল। আবার আপনারা এটা মনে করি না সব দিক থেকে নিম্ন পর্যায়ে, ঠিক সেরকম না। যেমন সাহিত্যিকতা ছিল, মেহমানদারি ছিল, আমরা সেদিক বাদ দিলে মানে মানুষ হিসেবে মানুষের মধ্যে যে মূল বিষয়গুলো থাকার দরকার, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, এই বিষয়গুলো ছিল অন্ধকারাচ্ছন্ন ছিল, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে। উনি এটা বলার পর বলছেন না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা ওয়া নাতিল ফাওয়াহিশ, আমরা কি করতাম? মূর্তি পূজা করতাম। এই কোন জায়গায় পশু পড়ে আছে সেগুলা কেটে কেটে খাইতাম, কেটে এনে বাসার মধ্যে খেতাম। ওয়া নাতিল ফাওয়াহিশ, আমাদের সমাজ অশ্লীলতায় ভর্তি ছিল। আমার ভাইরা আরেকটা কথা আমাদের যুবকদেরকে বলি, অশ্লীলতা অস্থিরতা নিয়ে আসে। আপনি যদি স্থির হতে চান শ্লীল হতে হবে,
অশ্লীল জীবনযাপন মানুষকে অস্থির করে তোলে। আপনি অস্থিরতা মানুষকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যায়, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আপনি কেন নিজের জীবনকে বরবাদ করে দেবেন? কেন বরবাদ করবেন? মনে রাখবেন, আমার নবী বলেছেন যে এই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে মানুষ সেটাকে প্রকাশ্যে করবে। আমার আল্লাহ সেই সমাজের মধ্যে এমন এমন রোগ বালাই দেবে যা তার পূর্ববর্তী জেনারেশন কখনো শুনেই নাই। অশ্লীলতা মানুষকে অস্থিরতার দিকে নিয়ে যায়। যাদের মধ্যে আমরা যাদের মধ্যে আছে, আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন প্রত্যেকবার। অনেক সময় আমরা তওবার করে ইস্তেকামত থাকতে পারি না, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, দুনিয়ার ধোঁকা। আল্লাহর দরবারে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, ফরিয়াদ করবেন। 100 বার যদি আপনার থেকে এই ভুল হয়ে যায়, 100 বার আল্লাহর দরবারে তওবা করবেন, আমার আল্লাহ গ্যারান্টির সাথে আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। করে আল্লাহর দরবারে হাত তুলে আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ এসেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই দিন ফেরাউনকেও ক্ষমা করে দিত, ওই খবীর যদি সেই দিন ক্ষমা চাইতো। আমার আল্লাহ অতটুকু পর্যন্ত, সে কারণে বলছে না যারা সীমালঙ্ঘন করেছো নিজেদের উপর, তোমরা ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবা না। আমার আল্লাহ গুনাহকারীকে না, তওবা যারা করে না তাদেরকে জালেম বলেছে। তো যারা গুনাহ করার পর তওবা করে নাই তারাই জালেম। কেমন আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য কিভাবে উদ্গ্রীব থাকে দেখেন। বান্দা গুনাহ করবে, আমার আল্লাহ নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, তোমরা গুনাহ করে যদি তওবা না করতে বা গুনাহ বন্ধ করে দিতা, আমার আল্লাহ তোমাদেরকে সরিয়ে আরেকটা প্রজন্ম এনে দিতেন যারা গুনাহ করতো, আল্লাহর দরবারে তওবা করতো। আমার ভাইরা, আমরা ফেরেশতারা, আমরা গুনাহ করব, নফসের ধোঁকা আছে, শয়তানের ধোঁকা আছে, ইস্তেকামত থাকে না, করে ফেলি গুনাহ। আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, তবে কিছু গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। খবরদার মানুষের উপর জুলুম করবেন না, মানুষের উপর মানুষকে ঠকাবেন না, মানুষের হক নষ্ট করবেন না। এই গুনাহগুলো যদি আপনি করেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন লা ইয়াতুল্লাহু শাইআ। জুলুম 3 ধরনের হয়। এক ধরনের আল্লাহ ক্ষমা করেন না, সেটা শিরকের জুলুম। আরেক ধরনের আল্লাহ ছেড়ে দেন না, অনেক বড় কথা। লা ইয়াতুল্লাহু শাইআ, আল্লাহ সেই জালেমকে ছেড়ে দেন না। আমার আল্লাহ যখন ছেড়ে দেন না, তো দুনিয়ার জমিনও জলিল করে, কবরের মধ্যেও সেই ব্যক্তি জলিল হয়। কাজেই আমরা যেন মানুষ ঠকানি বন্ধ করে দেই, আমরা যেন মানুষের উপর জুলুম না করি, কেউ যেন আমাদের মাধ্যমে কষ্ট না পায়, জবানের হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, জাফর বিন আবি তালিব বলছেন, আমরা অশ্লীলতার মধ্যে ছিলাম। এমন অবস্থার মধ্যে কি করতাম দেখে, তো ওয়ানাত্তাবুল আরহাম, দ্বীনের মেসেজ দেখে আমরা অশ্লীলতার সাথে ছিলাম। আমরা আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করতাম কথায় কথায়, যে কোনো একটা পারপাসে। আমরা এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না। বোনের সম্পদ দিতে হবে বিদায়, বাবার ইন্তেকালের পরে বোনের সাথে আসা যাওয়া তো বন্ধ করি, টেলিফোনও বন্ধ করে দেয়। আবার যদি তাই কিছু, আমার ভাইয়েরা, মানুষের হক যদি আপনি খান, আমি লিখে দিয়ে যাচ্ছি, হুজুররা উপস্থিত আছে, 3 জেনারেশন কষ্ট পাবেন। 3 জেনারেশন, your 3 generations is going to be suffer, আপনি যদি কোনো মানুষের হক খান। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমরা প্রতিবেশীকে কষ্ট দিতাম। আপনি দেখছেন দ্বীনের মেসেজ কি বোঝাচ্ছে? প্রতিবেশীকে কষ্ট দিতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে ছিলাম। এর পরবর্তীতে আমাদের মধ্যে যারা শক্তিশালী, প্রভাবশালী, তারা গরিবের উপর জুলুম করতাম। পুরা দ্বীনের মেসেজ এসে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে ওয়ায়াকুলু আল কাবিয়্যু মিন্না দাঈফ ওয়া কানা আলা যালিকা হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলা। আমরা এই অবস্থার মধ্যে যখন আত্মীয়তার সম্পর্ক ছিল, প্রতিবেশীর হক আদায় করতাম না, আমরা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত ছিলাম। আমাদের মধ্যে প্রভাবশালী গ্রুপ অপেক্ষাকৃত দুর্বল এবং অধিকার বঞ্চিত শ্রেণীর উপর জুলুম করত। এমন অবস্থা যখন চলছিল, আল্লাহর কারীম আমাদের পক্ষ থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করে। তার পরিবার, তার রক্ত, তার পারিবারিক ঐতিহ্য, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার পবিত্রতা, তার সৌন্দর্য, তার সামগ্রিক বিষয় পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ, পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ। উনি বলছেন নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। আমরা তার সত্যবাদিতা, তার আমানতদারি, তার পবিত্রতা, তার স্যাংটিটি
সব কিছু সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম। ফাদাআনা ইলাল্লাহি তাআলা, উনি এসে আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন এবং আমাদেরকে ওই কাজগুলো থেকে নিষেধ করলেন। কি থেকে? অশ্লীলতা মুক্ত, মিথ্যা না বলতে বলেছেন, মানুষকে কষ্ট না দিতে বলেছেন। এই এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো আপনাদেরকে বলে এসেছি, আমার নবী ওই মেসেজ হাবাসা নাজ্জাশীর দরবারে হযরত জাফর বিন আবি তালিব তুলে ধরেছেন। সালাতু ইয়া পরিস্থিতি এরকম ছিল। এই অবস্থার মধ্যে আমার নবী এসেছে। 23 বছর আমার নবী স্ট্রাগল করেছে। শিক্ষা, চরিত্র, মানুষের অধিকার, কালার, রং, রিলিজিয়ন এগুলো না দেখে শুধু মানুষ হিসেবে মানুষের অধিকার নিশ্চিত করা আমার নবী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদের কুমদেরকে হুকুম দিচ্ছেন, সকল কুম তোমাদের কি আনতুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আল আমানাত, একটা আমানা একটা বহু বছরের উপর আলিফ লাম যখন জয়েন হয় অর্থের মধ্যে এক্সপানশন থাকে। মাইক্রো বুঝবেন, আমরা পুরো আলিফ লাম বোঝার কথা না। তো আমি বলতে চাচ্ছিলাম সকল প্রকার আমানত তোমরা যেন এই আমানতের যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করো। এটা আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যেই কোনো ধরনের আমানত, যিনি যেই চেয়ারে বসার যোগ্য, আমার যদি ভোট দেওয়ার ক্ষমতা থাকে আমি ভোট দিয়ে ওনাকে ওই চেয়ারে বসানো, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজপতি হোক, এটা আমানত, আমি এই কাজটা করবো, এটা আমার দায়িত্ব। এখন ওনার দায়িত্ব কি? ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ওনার দায়িত্ব হচ্ছে বিচার যখন করবেন আদালতের উপর ভিত্তি করে করবেন, কোন রং, কোন কালার, কোন ধর্ম দেখা ছাড়া। আমার নবী 23 বছর তাবলীগ, 23 বছরের স্ট্রাগল। মদিনা শরীফের মধ্যে 87টা ছোট বড় যুদ্ধ। আপনারা বলতে পারেন মানুষ কয়জন মারা গেছে? 450 থেকে 500 মানুষ মারা গেছে, বোথ সাইড, উভয় পক্ষে, মুসলিম এবং কাফের। পৃথিবীর মানুষ বিশ্বাস করে না। আমি যখন বলেছি, আমাদের একজন লোকাল অফিসার, সে আমাকে বলতেছে, আর ইউ ক্রেজি? I'm not crazy at all. How should I believe? I said, you have to go away. This is what happened in the history of Islam. Just about 500 people have been killed in all 87 battles in the time of the Holy Prophet. ঘটনা কি হয়েছে জানেন? 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ, এটা ডক্টর প্রফেসর শেখ হামিদুল্লাহ বলেছেন। 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা শরীফে পরিণত হয়েছে। ইসলাম ফ্রান্স, চীন প্রদেশ এখানে ঢুকে গেছে। মানুষ মারা গেছে 450 থেকে 550 বোথ সাইড। আপনারা বুঝতে পারছেন আমার নবী দ্বীনের মেসেজের ভিত্তি কোথায় রেখেছিলেন। এরপরে আমার নবী বিদায় হজ্জের ভাষণে বক্তব্য দিতে উঠলেন। পৃথিবীর ইতিহাসে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার রচিত হচ্ছে, নতুন ওয়ার্ল্ড অর্ডার। কেউ বিশ্বাসও করে নাই। 23 বছরে মনে করেছে এটা ফু দিলে নিভে যাবে, ফু দিলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিব নিভে যাবে। কিন্তু তারা বুঝতে পারেন নাই আমার নবী মূল জায়গায় হাত দিয়েছে। আমার নবী গরিবের পক্ষে কথা বলেছে। আমার নবীর চরিত্র ওনারা আচ্ছা মনে না করার কারণও আছে। ওনারা মনে করেছেন মক্কা শরীফে 13 বছর তাবলীগের পরে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 450 থেকে 550। বালাসুনি ফুতুহুল বুলদান, আমরা যদি ঐতিহাসিক রেকর্ডগুলো রেখেও দেই, আমরা যদি 600 করি
ব্যক্তি মনে করবে। উলামায়ে রব্বানি দেখতে এক ব্যক্তি হলেও পুরো এক উম্মতের কাজ করে দিয়ে চলে যায়। উলামায়ে রব্বানির প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে, আল্লাহর ওলিদের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে। সেই কারণে আমার আল্লাহ বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযাতুহু বিল হারব। আপনারা আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করবেন, আমি যুদ্ধের ঘোষণা দেব। কেন? ওলির বিরুদ্ধে শত্রুতা করা, শত্রুতা করা, আপনি একদম বলে কোরআন তাদেরকে কখনো তাহিরিন মুতাতাহিরিন বলে, কোরআন কখনো তাদেরকে মুস্তাকিম বলে, কোরআন এক এক সময় তাদেরকে এক এক নাম দিয়ে রাখে। আর আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে তাদেরকে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকরে ইলাহি হলে তাদের অন্তরে আল্লাহর ভয়ের ঢেউ খেলে। আমরা জিকরে ইলাহি হলে আর হাসি, তো আমরা মুমিনের হকের ওই এদারার মধ্যে আমরা পড়ি না। আল্লাহর ওলিদের কথা বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বুঝতে পেরেছেন? যাই হোক, এই মহিন্দ্রক্ষণ আমার নবী বিদায় হজ্জের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে আমার নবী এখন ইয়া আইয়ুহান নাস, পুরা পৃথিবী ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে 23 বছরের মাথায়। এটা কোন ধরনের আওয়াজ? আমার নবী আরাফাত ময়দানে দাঁড়িয়ে কুল কায়নাতকে এলান করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আজকে থেকে জুলম, অত্যাচার, ইনইকুয়ালিটি, ইনজাস্টিস যেই সমাজগুলো এইগুলোর উপর বেস করে প্রতিষ্ঠিত হয়েছে, আমি আমার পায়ের নিচে দিয়ে সেই সমাজ ব্যবস্থাকে আমি পদধূলিত করে দিলাম। আজকে পৃথিবীর ইতিহাসে সভ্যতার নতুন সূর্যের উদয় হচ্ছে। আমার নবী আলান করলেন এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কোন মানুষকে তার রং, তার কালার, তার ধর্মকর্ম, তার বংশ পরিচয় দিয়ে বিচার করা হবে। কোন এক্সপ্লয়টেটিভ সিস্টেম, কোন ডিসক্রিমিনেটরি সিস্টেম আমার এই নতুন ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে চলবে। প্রত্যেক মানুষ আদমের সন্তান, আদমের সন্তান হিসেবে প্রত্যেকের জন্য সমান অধিকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা ঘোষণা দিলেন। এরপরে বলেছেন এক্সপ্লয়টেটিভ, আমার সমাজের মধ্যে মহাজনী যে সুদ প্রথা ছিল, যেটা আমার সমাজের গরিব মানুষকে নিষ্পেষিত করেছে, আমি আজকে এই ময়দানে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে প্রেস করে বললাম সেই মহাজনী সুদ প্রথার সিস্টেম আমি আমার কদমে তাহতা কাদমি হাজা, এই কদমের নিচে দিয়ে এটাকে পদদলিত করে দিলাম। আমি প্রথমে আমার পরিবারের সুদ প্রথা বন্ধ করে মূল নিয়ে আজকের পর থেকে মহাজনী সুদ প্রথাকে ব্যান ঘোষণা করলাম। আমার নবী ঘোষণা করলেন যে ইয়েতিম যারা তাদের কোন সম্পদ কোন মানুষ কোনভাবে অন্যায়ভাবে আহরণ করতে পারবে না। নতুন ওয়ার্ল্ড অর্ডারে আপনারা নিজেদের মেয়েদেরকে কবরস্থ করা তো দূরের কথা, মনে রাখবেন হে মানুষ, তোমাদের উপর মহিলার অধিকার, মহিলাদের উপর তোমাদের অধিকার রয়েছে। মনে রাখবা আল্লাহ রাসূলের নাম নিয়ে তোমরা তাদেরকে গ্রহণ করেছো, তোমরা তাদের উপর অত্যাচার জুলুম করবা না। মহিলাদেরকে বলেছে খবরদার অশ্লীলতার বাজার গরম করে দিও না। তোমার স্বামী অপছন্দ করে এমন কাউকে তুমি তোমার ঘরে আসতে দিও না। কেন? কারণ এই আসতে যাওয়ার মাধ্যমে ডাউট তৈরি হবে। ডাউট তোমার স্বামীকে কনফিউজ করবে। কনফিউশন তোমাদের পরিবারকে ব্রেকডাউনের দিকে নিয়ে যাবে। পরিবার যদি ব্রোকেন হয়, সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হবে। আমার সমাজের মধ্যে আমি এই অস্থির পরিবেশ হতে দেব না। নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করে এটাই। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন। আমার নবী বলেছেন ঘাম ঝরার আগে যার যার টাকা তাকে পাই পাই করে বুঝিয়ে দাও, যেন এখানে কোনো ধরনের হলক পালক না হয়ে যায়। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তোমার কোন ছেলে বেশি পাওয়ারফুল, কোনটা কম পাওয়ারফুল, এগুলা দেখবে না। কোরআনের মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়া আছে, প্রত্যেক ধর্মের মধ্যে সম্পত্তি বন্টন ক্রিয়া আছে। কোরআনের বন্টন ক্রিয়া অনুযায়ী তোমরা সে আন্দাজে বন্টন করবা, সম্পত্তি বন্টন করতে যেন আমানতের খিয়ানত না হয়। আমার নবী এই যে কথাগুলো বলছেন, আমি মাত্র 5-6টা আর্টিকেল আপনাদেরকে বললাম। যে কোনো সভ্য সমাজের জন্য এই 5-6 আর্টিকেল আপনি মনে করতে পারেন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ এ সিভিল সোসাইটি।
সেই কারণে বলা হয় বিদায় হজ্জের ভাষণ শুধু মুসলমানদের জন্য না, এটা পুরো পৃথিবীর জন্য। এটার একটা সার্বজনীনতা আছে, যে কোনো মানুষ চাইলে এটা গ্রহণ করতে পারে একটা সভ্য সমাজ প্রতিষ্ঠার জন্য। সময় অনেক নিয়ে নিয়েছি, আমাকে যে সময়টুকু দিয়ে দেওয়া হয়েছে তার চেয়ে 5-10 মিনিট বেড়ে গেছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।